সাংবাদিক হলো একটা জাতির বিবেক। অবিলম্বে আসাদুজ্জামান তুহিনের দায়িত্ব নেবেন এবং এটি সরকারিভাবে ঘোষণা করবেন। পাংশায় সাংবাদিকদের শোক র্যালি ও মানববন্ধন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় সাংবাদিকদের শোক র্যালি ও মানববন্ধন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজ সহ দেশে জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আজ 10 অগাস্ট রোববার সকাল 11টায় রাজবাড়ী পাংশা প্রেস ক্লাবের উদ্যোগে পাংশা শহরের গুরুত্বপূর্ণ সড়কে শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শোক র্যালিতে অংশগ্রহণ করেন পাংশার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তারা কালো ব্যাজ ধারণ করে কণ্ঠে ক্ষোভ ও চোখে শোক নিয়ে দাঁড়ান। বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের উপরে একের পর এক হামলা ও হত্যা প্রমাণ করে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বক্তৃতা করেন পাংশা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, পাংশা সিনিয়র সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন। প্রধান দাবি ছিল তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক নির্যাতন রোধে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা। সাংবাদিকরা জাতির বিবেক, তাদের উপর হামলা মানে গণতন্ত্রে আঘাত। গাজীপুরে তুহিন হত্যার বিচার না হলে দেশের সাংবাদিক সমাজ আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে, এমন হুঁশিয়ারি উচ্চারিত করেন তারা। মানুষের জন্য কাজ করে, মানুষের কথা বলে, তাকে মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে এবং গলা কেটে। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমাদের গর্বিত সেনাবাহিনী, পুলিশ সহ গোয়েন্দা বিভাগকে আমি বলতে চাই যে আমাদের সংবাদ কর্মীদের এই মুহূর্ত থেকেই নিরাপত্তা, কঠোর নিরাপত্তা দিতে হবে। যে সাংবাদিকরা মানুষের নিরাপত্তায় কাজ করে, মানুষের ভালোর জন্য কাজ করে, সেই সাংবাদিকরাই নিরাপত্তাহীনতায় ভোগে সবসময়। এই রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদেরকে নিরাপত্তা প্রদান করা, কিন্তু রাষ্ট্র কখনোই পূর্ণাঙ্গ রূপে সাংবাদিকদের নিরাপত্তা দিতে সক্ষম হয়নি। আজকে আসাদুজ্জামান তুহিনের দুটি সন্তান এতিম হয়েছে। যে মানুষটি একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তিকে আজকে নেই। কিভাবে চলবে তার পরিবার, কিভাবে চলবে তার সংসার? এই দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে। সাংবাদিক হলো একটা জাতির বিবেক। এই 17 বছরের ফ্যাসিস্ট সরকার বিদায় করার জন্য এই সাংবাদিকরাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছিল। সেই কথা যদি এই সরকারই ভুলে যায়, তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়।